বন্ধুরা একবারে রবিবারে সকালে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ মেয়েকে ব্রাশ করাচ্ছি, সাথে আমিও করছি। আর এখন হচ্ছে বাজে ঘড়িতে 5:30, কেন কি মেয়ের সকালে 6:30 থেকে ক্লাস আছে। আর মেয়ের ক্লাসটা যেটা শনিবার থাকে মানে স্যাটারডে থাকে, সেটাকে আজকে সানডে মানে শিফট করে নিলাম, চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমরা ব্রাশ করে নিই। তো দেখো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। মেয়ের ওই যে কালকে বলেছিলাম ওর ক্লাসটা একটু চেঞ্জ করেছি, তো ওই যে চেঞ্জ করে নিয়েছি। তো আজকে এক্ষুনি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো মা মেয়ে মিলে একদম সকালে, তো দেখতেই পেলে সকালে বেরিয়ে পড়েছি কি বলো তো, মেয়েকে নিয়ে ক্লাসে। আর সত্যি বন্ধুরা সকালের এই যে পরিবেশটা আর সকালের এই যে ওয়েদারটা মানে আমেজিং, এত অপূর্ব লাগছে না কি যে বলবো, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। যেমনি আকাশটা সুন্দর লাগছে আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ভীষণ ভালো অনুভব করলাম আমরা। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের ক্লাসে, মেয়েকে যে জাস্ট ক্লাসে দিয়ে দিচ্ছি। আর আজকে কি বলো তো, আমি থাকবো না, আজকে ওর বাবা নিতে আসবে, তো ওর জন্য ওকে ক্লাসে দিয়ে আর কি বাড়ি চলে যাব। আর মেয়েও চলে গেল। সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে একদম সকাল, তোমার ওই কটা বাজে, প্রায় 6:45। তো দেখতেই পাচ্ছ আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো, মেয়েকে মানে ক্লাসে দিয়ে আসলাম, বাড়ি ফিরলাম। তোমাদেরকে গতকাল বললাম যে ওর ক্লাসটা একটু এক্সচেঞ্জ করে নিয়েছি, ডেটটা মানে যেটা স্যাটারডে থাকে সেটা সানডে করে নিয়েছি। তো আজকে করে নেওয়ার জন্য তো ওকে দিতে গেলাম। আর সকালে শুধুমাত্র ব্রাশ করেই ওকে দিতে গেছি, তো কিচ্ছু মানে করিনি, ঘরের কোনো কিছুতেই হাত দিইনি, জাস্ট রেডি হয়ে ওকে দিয়ে এসছি আর দিয়ে চলে এসছি। ওকে আর আনতে যাব না, কেননা তোমাদের দাদা ভাই আসবে, ও একবারে আসবার পথে নিয়ে চলে আসবে। তো আমার একটা কাজ মানে ছুটি। আর আমি এবার নিজে ফ্রেশ হব আগে, তো তারপর আর কি আগে ব্যালকনিতে হাত দেবো, কেন কি এখন রোদ এক্ষুনি উঠে যাবে আর মানে রোদের দিকে যাওয়াই যাবে না। তো আজকে তাও একটু মেঘলা মেঘলা রয়েছে, অন্যান্য দিন 5টা থেকে রোদ উঠে যায়, তো আজকে একটু তাও কম কম রয়েছে। আর তো চলো আমি এবার আমার কাজে শুরু করে দেবো। আর তারপর চা খাবো, চা না খেলে তো আমার এনার্জি লাগে না সকালটা, তোমরা জানোই ভালোভাবে। তো আগে নিজে ফ্রেশ হবো, ব্যালকনি ট্যালকনি একটু ধোয়াধুয়ি করে নেবো, মানে ক্লিন করে নেবো, তারপর আমি চা খাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমাদের মানে বুঝতে অসুবিধা হবে না। ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, আজকে হচ্ছে সানডে স্পেশাল ডে। তো বুঝতেই পারছো একদম সকাল সকাল উঠে গেছি। আর কি বলতো, সোমবার থেকে রবিবার কোনো দিন এমন নেই যে রেস্ট নেই। সকালবেলায় প্রত্যেক দিন ওঠা মানে রেগুলার এরকমটা চলছে, আর ভালো লাগছে না। তো ওই জন্য সকালে একদম উঠে ব্রাশ করে চলে গিয়েছিলাম মেয়েকে দিতে। তো এবারে এসে আর কি সবকিছু কাজে এবার হাত দেবো। আর ভালো লাগছে না, রোজ রোজ একঘেয়েমি জীবন, কাজ করো থাকো, আর ভালো লাগছে না। তো আজকে ওই জন্য একটু অন্যরকম করলাম। তারপর তোমাদের দাদাভাই আসুক, দেখি তারপর বাজার টাজারও কিচ্ছু নেই, সবজি টবজি মাছ মাংস কোনো কিছুই নেই, আনবে। তারপর রান্নাবান্নার দিকে যাব, আগে ঘরটারগুলো গোছাগুছিগুলো কমপ্লিট করি, তো তারপর ওই দিকে যাব। ভাবলাম এই ঘরে বেডশিটটা একটু চেঞ্জ করব, তো আজকেও ভাবছি হবে না চেঞ্জ করা, কেননা আজকে হবে না, কারণ আর শনি রবিবার মানে হচ্ছে আমার কাছে প্রচুর এক্সট্রা কাজ থাকে, তো আজকে আর পেরে উঠবো না। ভাবছি কালকে মানে স্কুল ডেগুলোই ভালো, তাড়াতাড়ি কাজ হয়ে যায়, অনেকটা সময় ফাঁকা পাই, তো ওটাই ভালো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো এখনকার মতো এটুকুই, আমি এবার আগে নিজে ফ্রেশ হই, তারপর চাটা খাবো, এনার্জি নিই, তারপর তোমাদের সাথে আসবো। তো চলো। মেয়েকে নিয়ে বাবা ফিরে গেছে বাড়ি, মেয়ে বাবা দুজনেই চলে এসছে বাড়ি, আর সাথে নিয়ে এসছে চিকেন। আজকে হচ্ছে সানডে, তো সানডে স্পেশাল হবে হচ্ছে আজকে আমাদের বাড়িতে চিকেন। তো ওই জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি, ভালো করে সুন্দর করে জল দিয়ে। আর এদিকে টিফিনের জন্য নিয়ে এসছে সকালে ইডলি। গত সপ্তাহ থেকে প্রচুর খাবার ইচ্ছে করছিল, মেয়ের তো ভীষণ পছন্দের খাবার, তো ওই জন্য আর কি ফাইনালি নিয়ে চলে এলো। আর কি সুন্দর দেখো, মানে দেখেই লোভ লাগছে তাই না। আর আমার মেয়ের হচ্ছে ভীষণ পছন্দের এটা, সাথে আমাদেরও ভালো লাগে, খারাপ একদম লাগে না। তো দেখো মেয়েকে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, ওর বাবাই অবশ্য দিল সাজিয়ে গুছিয়ে। তো আমাদের তো সকালে জলখাবার বেশ সুন্দর করে গুছিয়ে খাওয়া হয়ে গেল। আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছি আর কি।
তো তারপর আর কি ম্যারিনেট করে রেখে দিই। তো তারপর কিছুক্ষণ পর রান্না করব। আর এদিকে মশলার জন্য দিয়েছি তোমার গরম মশলা, মানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর হচ্ছে গোটা সাদা জিরে। তো ওটা বেটে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মানে সবজি, পেঁয়াজ, রসুন থেকে মানে যাবতীয় যা কিছু আর কি ছিল না কিচ্ছু বাড়িতে, সব শেষ হয়ে গিয়েছিল। শাক টাক সব কিছুই নিয়ে এসছে। তো রীতিমতো ও আর কি সবজিগুলো নিয়ে এসে সব কিছু ধুয়ে দিয়েছে, আর যতবারই সবজি আনে না কেন ওই ধুয়ে দেয়। আর আমিও অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে চিকেন এই যে পেঁয়াজ ভাজছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আগেতে মাংসের যে আলুগুলো আর কি ভেজে তুলে নিয়েছি, তো তারপর পেঁয়াজগুলো আর কি ভাজছি। আর মাংসে দেখবে একটু আলু না হলে খেতে ভালো লাগে না, বিশেষ করে আমাদের বাঙালিদের, মানে মাংসের আলু খেয়ে খেয়েই যেন মনে হয় আমরা শেষ হয়ে যাব। আর এই যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার, তো বলছে বাজারে মানে আমাদের সত্যি মধ্যবিত্ত মানুষদের বলছে অসম্ভব দাম, মানে এখনও পর্যন্ত মানে গ্রীষ্মকালের যে সবজিগুলো প্রচুর দাম, এক্সেস, মানে মানুষ খাবে কি, কি আর করা যাবে, কিছু করার নেই। আর এদিকে আমার চিকেনও প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ কষা হয়ে গেছে, আর আমি সাথে সাথে জলও দিয়ে দিলাম। আর যেহেতু দিনের বেলা চিকেন রান্না করছি, একটু ঝোল না হলে ঠিক ভালো লাগে না, তো তার জন্য দিয়ে দিলাম। আর রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল। আর এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, এখন 1:30টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ শাক করেছি, মানে লাউ শাকটা, আর হচ্ছে এই যে চিকেনটা, আর ওদিকে হলো আমড়ার চাটনি। আর চিকেনটার কালার দেখেছো বাবারে, মানে দেখেই একদম জিভে জল আসছে এরকম। আর বাসন টাসন সমস্ত ধুয়ে কমপ্লিট করে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, মানে শনি রবিবার, মানে আমার জীবনে একটা ঝড় আসে। মানে কাজের শেষ নেই, সারাদিন কাজ করেও ক্লান্ত হয়ে যায়, এরকম অবস্থা জানো। এখন তো বাজছে 1:30, মানে 2টো প্রায় বাজছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে। আর আজকে যেহেতু এই যে ওয়াইফাইয়ের কানেকশন নেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়ানো ছিটানো, আর আমার শরীরটা যেন মনে হচ্ছে আর চলছে না। তো জন্য মেয়েকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে। আর ও বেশ সুন্দর করে তো গুছিয়ে পুজো দেয়, তোমরা তো দেখেইছো। আর ও পুজো করতে বেশ ভালোই বাসে, গুছিয়ে পুজোটা করে, তো ফুল দিয়ে সাজায়, বাচ্চা মানুষ, ওদের ওটাই ভালো লাগে। আর আমিও দেখলাম যে আমারও অনেকটা রিলিফ হবে, তো করেই দিই আর কি। তো ওই জন্য ও পুজোটা দিয়ে মানে করে দিল আর কি। আর মানে আমরা ভাত খেয়েছি আজকে বলতে পারো, মানে প্রচুর দেরি, প্রচুর দেরি, মানে প্রায় 3:30-র সময় খেয়ে উঠেছি এরকমটা। তো তারপর তো তোমাদের সাথে আসতে পারিনি। আর এখন হচ্ছে বাজে ঘড়িতে সন্ধ্যা 6:30। তো সন্ধ্যার সময় তোমাদের সাথে আসলাম একদম চা নিয়ে। আর সবাইকে জানাই গুড ইভিনিং। তো গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় একদম নিয়ে এসেছি গরম গরম চা, লাল চা, আর হচ্ছে সিঙ্গারা। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে সিঙ্গারা, আর সাথে দিয়েছি একটু মুড়ি চানাচুর, কারণ মুড়িটা একটু সিঙ্গারা দিয়ে মাখবে বললো, তো তার জন্য নিয়েছি। আর আমরা সন্ধ্যাবেলায় চাটা তো বেশ জমিয়ে খেলাম, চা মুড়ি। তো তারপর আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে 3জনে মিলে। কী বলো তো, বেশ সারা সপ্তাহটা তো একটু সেইভাবে আর বেরোতে পারিনি, আর মনটা ভালো লাগছিল না, আর দু একটা জিনিস কিছু কেনাকাটিও করার ছিল। তো বললাম যে চলো, আর ও বললো যে চলো। আর আমি বাড়িতে থাকলে ও ভীষণ রাগ করে, তো তার জন্য বললাম যে চলো তাহলে যাই, ঘুরেই আসি। আর সন্ধ্যাবেলার মানে আবহাওয়াটা জাস্ট আসাম, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর আমরা অনুভব করছি, মানে ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। আর এই তো 2-3 দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে ধরো বলতে পারো, মানে মাঝে মাঝেই বৃষ্টি নামছে, তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, মানে এত সুন্দর উপভোগ করছি আমরা রাস্তাটা। আর রাত্রিবেলায় এইরকম মানে বাইকের পিছনে বসে যেতে আমার তো জাস্ট অসাধারণ লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো সত্যি আমরা খুব ভালো এনজয় করছি, দারুণ এনজয় করছি। তো চলো আমরা বাজার থেকে ঘুরে আসি বাড়ি। হ্যালো বন্ধুরা, তো দেখতে পেলে আমি বাজারে গিয়েছিলাম আমরা 3জনেই। তো বাজার থেকে এসছি ফিরে, এখন বাজে হচ্ছে তোমার ওই 9টা 10 এরকম। আর মেয়েকে রেডি করিয়ে দিয়ে ওকে আর কি একটু বসিয়ে দিয়েছি পড়তে, কারণ স্কুলের কিছু কাজ টাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে আমি আবার আটা মেখে রুটি করব ভাবছিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে রুটি নিয়ে আসবো কিনে, তো আমি দেখলাম যে কিনে নিয়ে আসলেও ঠিকই হলো, কিন্তু আবার আর একদিকে একটা সমস্যা, কেননা পরের দিনে সকালে টিফিন দেবো, তখন আবার আটা মাখার তাড়া থাকবে, তার থেকে বাড়িতে রুটি করে নেবো। আর কিছুটা আটা বেশি মেখেও রেখে দেবো আর কি, যাতে টিফিনে দিতে পারি সকালে। তো ওর জন্য আর কি নিয়ে আসলাম না। তো চলো আমি এবার রান্নাগুলো করি আর কি। আর রান্না বলতে শুধু রুটিটাই করবো, আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে আসবে। আর দিনের বেলা তো চিকেন করেছিলাম, সে চিকেন আছে, ওটা গরম করে নেবো, ব্যাস। তাহলে আজকের মতো ছুটি। তো চলো তোমরা সাথে থেকো।
তো দেখো বাজার থেকে তো বাড়ি চলে এসেছি, নিয়ে এসেছি কী বলো তো 2-1টা জিনিস, মানে মেয়ের এই যে বাড়িতে রেগুলার ইউজের প্যান্ট, আর হচ্ছে 2টো গামছা কিনেছি, আর এইগুলো দেখছো এগুলো হচ্ছে স্কুল ড্রেসের ভিতরে আর কি ইনার পরে তো সেগুলো। আর নিয়েছি 2টো ওয়াটার বোতল, একটাই নিয়েছি এটা, আর পিঙ্ক কালারটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো স্টিলের আর কি, একদম খুব সুন্দর, ভালো, ভাঙবে না সহজে। আর এটা হচ্ছে মানে মেয়ের পুরনো আর কি, তো ছিপিতে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, মানে এই 2 মাসে বলতে পারো 2টো বোতল ভেঙে নিয়ে এসছে, তো তার জন্য ছিপিটা আবার ঠিক করে নিয়ে আসলাম। আর এসেই কিচেনে ঢুকে গেছি, একদম মাংসটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আটার মাখাও কমপ্লিট, লই করে নিয়েছি আজকের জন্য, আর কিছুটা আর কি ফ্রিজে রেখে দেবো পরের দিনে যাতে সকালে মেয়েকে টিফিন দিতে পারি, তো তার জন্য। আর এদিকে ফ্রিজে সবজিগুলো তোমাদের দাদাভাইকে বললাম ভরে দাও প্লাস্টিকে করে, না হলে আমার আবার অনেক লেট হয়ে যাবে, আর এমনিতে ভরেও দেয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে একদম গরম গরম মিষ্টি, আর গরম গরম মিষ্টি কিন্তু হেভি লাগে। আর আমাদের এখানে জানো তো কাছেই একদম দোকান, তো মোটামুটি 8:30-9টা নাগাদ একদম গরম মিষ্টি খুব সুন্দর পাওয়া যায়। আর তো দেখো ফাইনালি তো একদম খাবার দিয়ে দিয়েছি, রুটি, চিকেন আর হচ্ছে মিষ্টি, ব্যাস এটাই হচ্ছে আমাদের রাত্রে মেনু। তো চলো তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও, আর আমরাও খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের সমস্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন হচ্ছে বাজে 10:30, আর আমি স্নান করে এলাম এখনই। এবার মেয়ে স্নান করে এলো, এখন ওর বাবা গেছে স্নান করতে, মেয়েকে ওর বাবাই স্নান করিয়ে দিল রাত্রে। আর কি বলতো এতটা গরম, তো রাত্রে স্নান না করলে ঠিক শরীরটা ঠিক ভালো লাগে না, আর এত ঘেমে ঘুমে থাকি, আর বিশেষ করে বাজার টাজার গেলাম তো ওই জন্য আরো স্নানটা করে দিলাম। তো এবার আর কি শুয়ে পড়বো। মেয়ের এখনো টুকটাক পড়া এখনো কমপ্লিট হয় নাই, দেখো বইটই মেলা এখনো, দেখতে পাচ্ছ এখনো বইটই মেলা, আর এদিকে ওর বাবা এখনো গেছে স্নান করতে। তো চলো আমরা এবার শুয়ে পড়বো, আবার কি পরের দিনে সকালের জন্য আবার কিছু গোছগাছ করে রাখলাম। চলো রোজকার কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।